আমার বাড়িতে হঠাৎ করে ঢুকে আয়া কইতাছে আমার বউ রে কইতাছে এটা হলো হের বউ ঘটনাটা কি একটু শুনেন তো এটা আমার বউ ভাই আমার ছোট বাচ্চা যেটা বাচ্চা তুই আয়া বলতে ভাই আল্লাহ আর কই খুঁজমু দেশটার হাত লয়ে লাইছি ফাতেমা না এটা হো এই তো ফাতেমা নেই হইছে হইছে আয় আচ্ছা আয়ো যে রোজ উঠছে আজকে বা অনেক রোদ ভাই রে এবার তো তুমি আরে আমার বউ ধরবে কে আপনার বউ হো এটা আমার বউ ভাই আপনি বুঝলেন না আমার বউ আমি হারে কতদিন খুঁজতাছি এই এলাকাটা হাতে রাহি নাই আরে খুঁজতে খুঁজতে আমি আর চিনি না আপনি কে কি কো তুমি বাড়ি ওই মে আপনি আমার বউ হাতে ধরেন সাহস কত বড় ভাই বিশ্বাস করেন ওই আমার বউ ভাই আমি আজকে আপনার বউ মানে আমি আজকে কড়া মাস খুঁজতে খুঁজতে ভাই আমার ফালক বান আমার সব সুলে মলে গেছে ভাই তুমি চলো ওই মে পাগল হয়ে গেছে গা এই দেখো তো কি কইতাছে আরে আমার ভাই বিয়ে করে নিয়ে এসেছে 3 মাস হইছে কি পাগল হইছস ভাই আমি পাগল না ভাই আসলে পাগল হয়ে মাথা খারাপ হয়ে গেছে ভাই এটা আমার বউ বুঝছেন ওই পাগল হয়ে গেছে পাগল মনে হয় দেখো এগো তুমি এই কথা কই না এই কথা কই না তুমি বাইরে চলো তোমার বাচ্চাটা কাঁদতাছে দেখো আমি তোমার হাতে রাখতে পারতাছি না ভাই আমার সমস্যা বাচ্চা আছে ভাই বুঝছেন কি কইরি এই লোক পাগল মনে পাগল রাস্তা থেকে আইছে আরে কি কই লাগা ভাই আমি পাগল সত্যি কইতাছি আমার বউ এর আমি একটা মানুষ এমন করে ভাই তুমি বিয়ে করবে কালে কি দেখছিলা না জানছিলা না 7 মাস হইছে আজকে বিয়ে করছি এতদিন কোনো খোঁজ খবর নাই হঠাৎ করে আমার বাড়িতে আইয়া ঢুকে তুমি কইতাছ এটা তোমার বউ আর কি মাথা মুতা ঠিক আছে নাকি ভাই আমার মাথা ঠিক আছে ভাই বিশ্বাস করেন এগো বউ কোন ভাই আমি লাগাইলা আর বউ আর বিশ্বাস করেন না কি লাগে আর বউ কইছে না আর ছোট বাচ্চা জালে দেয় পড়ছে কি রে মিছা কথা কইতাছে সব যা কইতাছে সব মিছা বুঝতাছি না তো ঘটনাটা আচ্ছা ভাই বেটার বউ যদি না হয় তাহলে কি আনতাছি কবে আমার বউ বাচ্চা আছে এর ভাবির ভালো করে জিগাও হ্যাঁ ভাই একটু কথা বলেন না আমাকে এমন করো না আমি সত্যি কথা কইতাছি তুই সত্য করে বলতেই তো না বললে এটা সমাধান তো কোনোদিন নেব না এই এই লোকাই আমার বাড়ির সামনে আমার সামনে এই কইতাছে হ্যাঁ আমার বউ রে কইতাছে হ্যাঁ বউ তাহলে ঘটনাটা কি ভাই বিশ্বাস করে গেলে কিটা আমার বউ ভাই বিশ্বাস করেন ভাই তুমি বিশ্বাস করো না মিছা কথা কইতাছে কইতে যাইছে পাগল মাগল তোর বউ আমার বউ তুই আমার বউ ভাই এটা আমার বউ ভাই আসেন এই ভাবি আসেন যে ভাই এটা আমার বউ ভাই 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 বলে দাও কানে নিচে মারি নাই ভাই ভাই এটা আমার বউ ভাই দিয়ে দেন ভাই দেখো মানে ভাই দেখো মানে পরে মারিয়া পাগল বানালাম কিছু বেটা এগো তুমি আমার কাছে আবার ভাই 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 দেন এই এই আলোতি ভাই কি সালাম আমার বাড়িতে হঠাৎ করে ঢুকে আয়া কইতাছে আমার বউ রে কইতাছে এটা হলো হের বউ ঘটনাটা কি একটু শুনেন তো এটা আমার বউ ভাই আমার ছোট বাচ্চা যেটা বাচ্চা তুই আয়া বলতে ভাই একটু বিশাল গেঞ্জাম লাগছে আচ্ছা ভাই তোমার আমি পরে কথা কইতেছি হ্যাঁ তা আলম ব্যাপারটা বুঝলাম না মানে তুমি তুমি কখন বিয়ে করছো কখন আজকে বিয়ে করছে তো 3 মাস না 4 মাস হয় ঢাকা ছিলা হ্যাঁ ঢাকায় ছিলা না বাড়িতে আছিলাম বাড়িতে ছিলা আমরা তো শুনলাম না এটা কেমন বিয়ে করছো বুঝলাম না আরে ভাই আপনি শুনবেন কেমনে আমি তো সবারে জানাই নাই আচ্ছা জানালেন আপনারা বুঝছি বুঝছি আর বর্তমানে এখন তাইলে বিশাল গেঞ্জাম আচ্ছা এখন তো তোমার গ্রামের বাড়ি কোথায় নওসর নওসর এখন তুমি কি কইতেছো আসলে কি এই এটা আমার বউ ভাই ওর নাম কি তোমার নাম কি ফাতেমা আজকে আরে বেটা কান্দিস না বেটা আমার বউ ভাই আমার ছোট বাচ্চা তুই আইছে ভাই এই বাচ্চাটা আমি রাখতে পারতেছি খালি মামা করে কান্দে ভাই ভাই আপনার চিন্তা করছো অবস্থা আচ্ছা এনে তো বিশাল গেঞ্জাম দেখা যাইতেছে এখন এই গেঞ্জামের ভিতরে আচ্ছা তুমি তোমার এখান থেকে আইছো কবে আইছে প্রায় তো সমস্যা হয়ে গেছে প্রায় 6 মাস হয়ে গেছে হ্যাঁ আচ্ছা 6 মাস হয়ে গেছে তুমি বিয়ে করছো কয় মাস হইছে আমি বিয়ে করছি কয় মাস হইছে 3 মাস হইছে 3 মাস হ্যাঁ 3 মাস 3 মাস 3 মাস একদিন না দুই দিন হইব এই মাইয়া তুমি তুমি স্বামীর ঘর ছাড়ি আইছো কেন এই কথা কো
টাইম গরম করার কথা কও। আমার বউটা বাইরে না বা আমার বউটা আমরা দিতাম লয়ে তুমি যাই স্বামীর ঘর ছাইরে আইছো কেন এটা কও। আর বলো না কি জন্যে? আসলে ওই ভালোই ছিল ওর বোন আর ওর মা ভালো না, আমার অনেক অত্যাচার করতো। অত্যাচার করলে এই বলি তোমার স্বামী ভালো ছিল, তোমার নিজের মুখের কথা। এখন তারপরও কি স্বামী ছাইরে আসাটা কি তোমার উচিত হয়েছে? আমি আসতে চাই নাই, আমি অনেকদিন সহ্য করছি, কিন্তু ওর বোন আমাকে আর ওর মা অনেক অত্যাচার করতো, আমি সইতে পারতাম না। অত্যাচার করে এলাকার লোকের থেকে কাউকে কি তুমি জানাইছো? সবাই জানে। আচ্ছা যাও, এখন তুমি তোমার বাচ্চা যে বাচ্চাটা রেখে আসছো, বাচ্চা তো রেখে আসছো নাকি? হ্যাঁ এখন তুমি এই ব্যাপার নিয়ে তুমি যে এখানে চলে আসছো, তোমার একা মতে এখানে চলে আসছো, হ্যাঁ আমি আমার নিজের মতে। এখন তুমি কি এই যে আলমরে কি তুমি সত্যি তুমি বিয়ে যে করছো আলমের এখানে থাকতেছো? হ্যাঁ আমি ওর সাথে থাকতেছি, ওর সাথে আমি থাকতে চাই, আমি ওর অনেক ভালোবাসি। তুমি ভালোবাসো এরে? হ্যাঁ ওর বোনে আমার খুব আদর করে আর ওরা সবাই আমাকে অনেক ভালোবাসে। আচ্ছা তুমি তো একটা কথা বলছো যে এই নিলয় কিন্তু তোমার ভালোবাসে। হ্যাঁ নিলয় তুমি সে ভালোবাসো আমাকে না? ভালোবাসে। বিয়ে করছে, তার বাচ্চা আছে, তুমি নিজে বলছো যে নিলয় অত্যন্ত ভালো, কিন্তু হ্যাঁ দোষ দিছো কার? ওর বোন ওর মা। ওর বোন আর মা, এই আলমের কিন্তু বোনের মা আছে, হ্যাঁ তোমার তারা- সেই চিন্তা করতে হইব। সেই চিন্তা করছি, বাট ওরা আমার সবাই অনেক ভালোবাসে। অনেক ভালো, হ্যাঁ। এই 3 মাসে তুমি বুঝে গেছো অনেক ভালো। হ্যাঁ আর বলা তারা যায় কি আমার করবো কোন? বিয়ার 2 দিন পর থেকেই অত্যাচার শুরু করছে। আচ্ছা ভাই, আলম শুনেন, আমি একটা কথা কই। বলো ভাই। আপনারা তো সবকিছু বিস্তারিত জানছেনই, যে হ্যার ভাই হ্যার বোন হ্যার জ্বালাইতো। হ্যাঁ ভাই কথাটা হ্যাঁ, বুঝছেন কিন্তু, হ্যাঁ, জ্বালানোর গাড়ি বাজবার লাগেন, ঠিক আছে? হ্যাঁ কিন্তু তাই আমার কাছে বিয়ে বইছে। হুম। তারপর আমি কিন্তু ঘটনাটা আগে জানতাম না, জানলে আমি করতাম না, কিন্তু তার বিয়ে শাদী করার পরে তো হ্যাঁ কিন্তু প্রেগনেন্ট ভাই। হ্যাঁ আমার সন্তান আছে তার পেটে। আচ্ছা এখন ঘটনা হয়েছে, হ্যাঁ ইয়া কইতাছে আমার বউ, জিনিসটা কিভাবে সমাধান করবেন আপনি বড় ভাই, আপনি একটা ফয়সালা দেন। ভাই যেটা আচ্ছা। কই আমরা আমার বউটা আমরা দিতাম লয়ে যাই আচ্ছা কিসে বলতো আচ্ছা, আচ্ছা। আমার ভাইয়ের মান সম্মান নাই, আমার ভাইয়ের মান সম্মান নাই। ইয়া আচ্ছা তুমি তুমি তোমার যে সন্তান যে ছিল, হ্যাঁ তোমার সন্তান কি তোমার কাছে আছে না? আছে তো তুমি তো আর বিয়ে করো নাই, না তুমি এই বউডারে খুঁজতাছো। হ্যাঁ খুঁজছে আজকে পাইছো বিদায়, কিন্তু আজকে হ্যাঁ, ধরছো। ওরে খুঁজি ভাই, অনেক গরম খুঁজি পাইলে হ্যাঁ। আজকে এনে পাইছি। এখন এটা কেমনে সমাধান করা যায়? তুমি সমাধান- বলেছো, এখন মনে করে সেও বলে প্রেগনেন্ট, আলমে বললো সেও বলে প্রেগনেন্ট। এখন মেয়েটাকে নিয়ে গেলে তোমার তো একটা ইজ্জতের ব্যাপার আছে। ভাই যাই হোক কেমনে আমার কি বউটা করবা আমরা দিয়ে তুমি? দেন ভাই। তুমি তোমার আহ! উপরে সিদ্ধান্ত। হ বেটা, আমার বউ তরে দিয়ে দিমু, তুই পাগল হইছস? আচ্ছা আমার তো বাচ্চা আছে ভাই, আমরা দিয়ে আচ্ছা দাও বড় দেখছে আপনি দরকার লাগলে বলো তুমি ভাই। বাচ্চাটা দিয়া যাও, এখানে দেখছে আমরা কি করা পাবো। যায়। আর বাচ্চা তোমার নাম গুলো তুমি আয় বড় ইসরে, দেখছস আচ্ছা বইন, ইয়া এই দেখছস মন ডাইলতে তোরে মুরাই কিন্তু ছাটিটা ভাঙা লাইতো। আলম আমার মনে কইতাছে আলম পিলাইতাম কিন্তু। প্লিজ, আচ্ছা রাখো, সে কিন্তু আমরা তার স্বামী আলম, সে তার প্রথম স্বামী আলম। একটা মেয়ের প্রতি কতটা ভালোবাসা তার ভিতরে আছে, সে ইচ্ছে করতে পারলে বর্তমান যে যুগ আসছে সে কিন্তু আরেক বিয়ে করতে পারে, অর্থাৎ জায়েজ করে করতে পারে। এত কান্নাকাটি করার কোনো দরকার নাই আলম। সন্তানের কারণে আবেগে শুধু সব চলে না, করে নাই। এই আবেগ সত্যিকারই আবেগ আলম। এখন ভাই আমি তোমার কই, তুমি কি তার নিয়ে সংসার করতে চাও, চলতে চাইতেছো? তুমি কও, আরে- আমাদের সবাই সামনে বলো। আমি বলি শুনেন, হ্যাঁ একটা সংসার থেকে আগে আইছে, হ্যাঁ অনেক মনে করেন আরেকটা সংসারে আইছে। এখন হ্যাঁ রে দুজন মনে করো আমি আবার দিয়ে দিই, আমার কিন্তু এলাকাবাসীর মানুষ খারাপ কইব যে তোমার বউ আবার তুমি আরেকবারে কেন লয়ে গেল। ভাই শুনেন, হ্যাঁ লয়ে আমি অনেক সুন্দর করে সংসার করতেছি, আমার বোনও আছে, আমার কিন্তু ভাইও আছে। তোমার কি জ্বালায়? না তা জ্বালায় না, হ্যারও কিন্তু আমি অনেক ভালোবাসি। কথাটা বুঝছেন না? আমার সন্তান হের ফেটে আছে, আমি চাই না আমার বউ আমি আরেকজনের কাছে তুলে দিই, এটা কোনোদিনই ভাই সম্ভব না। আলম আচ্ছা শোনো, একটা জিনিস কি, এখন হইলো মেয়ের উপরে সবকিছু। এখন তোমার মায়া দয়া ছাইরে তোমার তো 6 মাসে বাচ্চা থুয়ে আসছো, তোমার 6 মাসে বাচ্চার প্রতি কি একটু মায়া নাই? আছে, আমি তো সেই জন্য বললাম আমার বাচ্চা আমাকে দিয়ে যা। থাকলে তাহলে তুমি যতই জ্বালা যন্ত্রণা করে তোমার আশাটা কিন্তু আলমের কাছে আসাটা উচিত হয় নাই। এখন তুমি যেহেতু মায়া দয়া ছাইরে আইসে পড়তে পারছো, এখন তোমার উপরে সবকিছু দিতাছি। এখন তুমি যদি তার নিয়ে সংসার করতে যাও, তোমার এখান থেকে আবার আইসে পড়বে, কারণ তোমার মায়া দয়াটা ছাইরে দিছে। তুমি যে এত আদর করতা, তোমার মায়া দয়া ছাইরে দিয়ে, সন্তানের মায়া ছাইরে দিয়ে সে আলমের কাছে আইসে পড়ছে। ভাই হুন, ভবিষ্যতে যে আসবে না আবার, এটা তুমি কি গ্যারান্টিটা পাও? ভাই হুন, তার বউ চেয়ে গেলে তুমি আরেকটা বিয়ে করো। ভাই হন, ভাই আমার দুটো কথা কইতে দেন। ভাই হন, বউ গেলে বউ পাওয়া যায়, কথাটা বলছিস, কিন্তু ভাই বোন গেলে ভাই বোন পাইতে না। তোর ভাই বোন কিন্তু ভালো না, তুই বাড়িতে গিয়ে তোর ভাই বোনটাকে আগে বুঝা। হ্যাঁ তুই আরেক জায়গায় বিয়ে শাদী করে সংসার কর, ওর জীবনটা নষ্ট করিস না,
আমার জীবনটা ভাই নষ্ট করিস না, আমার আর বিয়ে শাদী তুই করিস না ভাই, ঠিক আছে? আলম। তোর জীবনের ফয়সালাটা তুই কে কর, যা ভাই যা। আচ্ছা আলম, আমি 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 তো- আমি আলম, ভাই, হ্যাঁ রে, কোনো আমি যাইতো। একটা কথা বলি, যা কইছো হ্যাঁ, সেও এরকম কথা কইতে পারতো, বললো না আমি তোমার কই সংসার করতেছো, এখন নতুন করে করছো, তোমার বইনও বালা, মাও বালা, সবই বালা, সবাইরে ভালো করতে থাকো, আমরা এলাকাতে আছি দেখবো। এ নিল ভাই শুনো, তোমার যে গ্রাম, আমরা তো আছি ইনশাল্লাহ, এই কেস মামলা কইরা আর কোনো লাভ নাই, যে যাওয়ার সে চলে গেছে, তুমি এর টাই না হেসে কোনো লাভ হইবে না, তুমি ভালো ছেলে সেও বলছে, হ্যাঁ তুমি তারে এখানে বুঝিয়ে দিয়া দাও, তারে তুমি দোয়া দে, তুমি কি করতে পারো? বুঝলাম, তুমি বুঝলাম। আল্লাহ করবো তোর বিচার, এ আমার ছেলে সন্তানের অভিশাপ তোর উপরে লাগবো, কোথার কথা বলবো তোর উপরে, তুই আমার কষ্ট দিস, আমার বাচ্চা কষ্ট দিস তোরে, আল্লাহ বিচার করুক তোর। আলম যাক ভাই, তুমি আলম। এটা আচ্ছা যাক, তোমরা সুখে শান্তিতে থাকো। কিন্তু আলম একটা কথা বলি ভাই, যাই না শুনে বিয়েটা করা উচিত ছিল তোমার, উচিত তুমি ছিল। কাজটা ঠিক করো নাই ভাই, বুঝছো? তোমারও যে ঝগড়া হইবে না আমার কোনো কথা নাই আলম। চল ভাই জায়গা হন, আজকে কোন জান একটা না আরো ভাই খালি আঙ্গুরই দোষ, খালি আঙ্গুরই দোষ। আরো তোর বইনার বাইরে যাহার উপর অত্যাচার করছে এটা কোনো ভুল নাই।